তোমরা কি কখনো এভাবে গ্লাসে করে হাঁড়িতে বসিয়ে ভাপা পিঠা বানিয়ে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো চলো ভাপা পিঠা বানানো যাক। ভাপা পিঠা বানানোর জন্য একটা বাটিতে করে আমি এখানে নিয়ে নিচ্ছি সুজি। আমি মোট 3 প্যাকেট সুজি নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে লোকজন বেশি তাই। এরপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। এবার 3 প্যাকেট সুজির জন্য এখানে আমি 3 চামচ চিনি দিয়ে নিচ্ছি। এরপর আমি 2 চামচ দিয়ে নিচ্ছি দই। এখন দই, চিনি, লবণ আর সুজি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব ঠিক এরকমভাবে। এরপর এটাতে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, না হলে কিন্তু ব্যাটারটা ঘন বা পাতলা হতে পারে, তাই অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ঠিক এরকম একটা ব্যাটার। এখন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি 15 মিনিটের মতো। আর এইদিকে আমি নারকেলের পুরটা রেডি করে নিব। তার জন্য দেখো কড়াইতে নারকেল কুচনো দিয়ে এবার দিয়ে দিলাম গুড়। এবার গুড় আর নারকেলটাকে আমি ভালো মতো ভেজে নিব একদম বেশ আঠালো আঠালো করে। তো দেখো এরকম লাল লাল আঠালো করে ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আর গুড়টা একটু ঠান্ডা করে তারপর আমি এরকমভাবে 3টে শেপ দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো সুজিটা ঢাকা খুলে দেখি একদম ফুলে গেছে। এরপর এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। তো এটা একটু শক্ত হয়ে গেছিলো, মানে ঘন হয়ে গেছিলো বলে আমি আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু পরে দুধ দিতেই হয়, কারণ কি সুজিটা পরে একটু ফুলে মোটা হয়ে যায় তার জন্যই। তো দেখো দুধ দিয়ে ভালো মতো আবারও আমি মিশিয়ে ঠিক এই যে এরকমভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে গ্লাসে ঢালবো। আর গ্লাসটাতে কিন্তু আমি আগে থেকেই সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। এরপর দেখো আমি গ্লাসে কিন্তু ঢেলে দিচ্ছি। এখানে আমি আধা গ্লাস ঢেলে নিয়েছি, 1 গ্লাস করা যাবে না, না হলে কিন্তু এটা ফুলে একদম মানে পড়ে যাবে, তাই হাফ গ্লাসই দিতে হবে ব্যাটার। তারপরে মাঝখানে আমি দেখো এই যে নারকেলের পুরটা কিন্তু দিয়ে দিলাম। এরপর হাঁড়িতে বসিয়ে দিয়েছি গরম জল। জলটা গরম হয়ে গেছে, এখন একটা স্ট্যান্ডের মাঝখানে গ্লাসটা বসিয়ে হাঁড়িতে ঢাকা দিয়ে দিব মোটামুটি 10 থেকে 15 মিনিট পর। আমি এখন এটা ঢাকা খুলে চেক করছি যে পিঠেটা আমার হয়েছে কিনা। দেখো কাঠি দিয়ে চেক করছি, আর ধোয়া ছিল বলে ভালো দেখা যাচ্ছিল না। তো দেখি যে কাঠির গায়ে লেগে নেই, তার মানে আমার কিন্তু পিঠে একদম রেডি হয়ে গেছে। তো দেখো এখন আমার বর এটা কেটে বার করছে, মানে ছাড়গুলো একটু ছুরি দিয়ে কাটলে ভালো হয়, বের হয়ে যায় তাড়াতাড়ি করে, আর কিন্তু কোনো রকম নষ্ট হয় না। দেখো কত সুন্দরভাবে একদম গ্লাসের সাইজ মতো বেরিয়ে এসেছে। তো চলো এটাকে এখন আমরা পিস পিস করে কাটবো। তো 3 প্যাকেট সুজি দিয়ে মোটামুটি আমি 3 গ্লাস মতো বানিয়ে নিয়েছি, মানে 3 গ্লাস হয়নি, পরের গ্লাসটা একটু কম হয়েছিল, আর 2 গ্লাস একদম ভর্তি গ্লাস হয়েছিল। তো দেখো এখন আমরা পিস পিস করে কাটছি, আর দেখতে এখনই কতটা সুন্দর লাগছে। তো একে একে দেখো আমার কিন্তু পরের গ্লাসটাও হয়ে গেছে। তো এটাও নামিয়ে নিলাম, এটাও এখন কাটা হবে পিস পিস করে। তো দেখো আমার বর এটাকেও এখন কাটছে। আর সত্যি এই ভাপা পিঠাটা খেতে যে এত ভালো লাগে তোমাদের আমি কি বলবো, সেটা কথায় মানে বোঝানো যাবে না। আমি পৌষ সংক্রান্তিতে এই ভাপা পিঠাটা বানিয়েছিলাম, বাবা খেয়ে বলছিল খুবই ভালো লেগেছে, মানে আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লেগেছে বলে আমি আজকে আবারও এই ভাপা পিঠাটা বানালাম। দেখো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। তোমরা যদি একবার নিজেরা বানিয়ে না খেয়ে দেখো তাহলে বুঝতেই পারবে না এর টেস্ট কতটা বেশি। তোমরা চাইলে প্রত্যেকেই একবার কিন্তু এভাবে ট্রাই করে খেতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।